झुक के रहना पड़ेगा मेरे आगे, क्योंकि मैं अपने में खुद हीरो हूं। तो झुक के रहना पड़ेगा। अगर झुक के रहेगा तो ठीक है, नहीं तो उसके इतने झूठ पड़ेंगे मुंह पर अगर उसने मेरे सामने स्टार बनने की कोशिश करी तो। चड्ढा, समझाओ इसे, समझाओ। ऐसे खिलौने बाजार में बहुत बिकते हैं, मगर इसे खेलने के लिए जो जिगर चाहिए ना, वो दुनिया के किसी बाजार में नहीं बिकता। मर्द उसे लेकर पैदा होता है। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু 3B স্পোর্টস, মানে ব্যাট, বল আর বাঙালি। তো জোর জবরদস্তি করে, কিছুটা একতরফাভাবে, কিছুটা অনেক চেষ্টা করে অহেতুক একটি ম্যাচ হয়েছে, যেটাকে খুব বড় রাইভালরি বলে আমাদের সামনে নিয়ে আসা হয় প্রত্যেকবার, অ্যান্ড দ্যাট ইজ ইন্ডিয়া পাকিস্তান। এবারে সুপার ফোরে ছিল, তাই আমি খেলাটাকে আগের থেকে বেশি গুরুত্ব দিতে পারি। আমি আগেও বলেছিলাম যে গ্রুপ স্টেজে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ বেসলেস, কিন্তু সুপার ফোরে সেটার একটা অন্তত জায়গা রয়েছে, বিকজ দুটো টিম নিজের গ্রুপে ভালো করে উঠে এসছে। এনিওয়ে, তো দেখুন, ম্যাচ নিয়ে সেরকম কোনো হাইপ অ্যাকচুয়ালি ছিল না, বাট ম্যাচের আশেপাশে যেগুলো হচ্ছিলো সেগুলো নিয়ে হাইপ ছিল। পাকিস্তান যেভাবে হ্যান্ডশেক না করার জন্য জ্বলে পুড়ে খাক হচ্ছিল, সেটা নিয়ে যা যা তাদের মনোভাব ছিল, সেগুলো নিয়ে একটা বেশ হাওয়া ক্রিয়েট হয়েছিল ম্যাচের আশেপাশে। আদারওয়াইজ ম্যাচে কোনো রাইভালরি ছিল না। যদি এই হ্যান্ডশেকের কেসটা না হতো, ইন্ডিয়া পাকিস্তান আমার মনে হয় স্টিল অনেকে দেখতো না, এবং অনেকে দেখেও নি, এবং অনেকে দেখবেও না। এটাকে একটা জোর জবরদস্তি ক্লোজ গেম বানানো হয়েছে, এবং সেটা কাজ করেছে ইন্ডিয়ান ফিল্ডার্সরা। আমি অভিষেক আর গিলের ওপর তারিফ পরে করব, আগে ওদেরকে বলবো যে এই লেভেলের ক্লাস ফিল্ডিং তোমরা দেখাবে ওয়ার্ল্ড কাপে নিজেদের মাটিতে, তাহলে ভুলে যাও। বাট চারখানা ক্যাচ, চারটে ক্যাচ, অভিষেক শর্মা আই গেস দুটো, কুলদীপ যাদবের ক্যাচটা, ও মাই গড, কবে শিখবে ও ফিল্ডিং করা? রোহিত আর কোহলির কাছ থেকে তো গালাগাল খেয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তারপরেও শিখছে না ভাই। মানে আই হ্যাভ আ হিউজ রেসপেক্ট ফর কুলদীপ যাদব অ্যাজ এ বোলার, সেরা। তবে দুটো জিনিস নিয়ে আমার প্রবলেম লাগে। এক, মার খাওয়ার পর অনেক সময় কামব্যাক করতে ভয় পায়, যেটা এবারে করেছে, এবং আই গেস ধীরে ধীরে ম্যাচিওর হয়ে গেছে সেটাকে হ্যান্ডেল করার মতো। বাট স্টিল আমার মনে হয় ভাই ফিল্ডিংটা খুব অ্যাভারেজ। আমার মনে হচ্ছিল সাইদ আজমালের ফিল্ডিং দেখছি, তাও পাকিস্তানের এগেনস্টেই এই কাজটা করেছে কুলদীপ যাদব। না হলে তো যে ওদের সবথেকে ভালো ব্যাটার, মানে পাকিস্তানের যে সবথেকে ভালো ব্যাট করেছে, সে পর্যন্ত তোমার কি বলে আউট হয়ে যেত জিরোতে। তো এটা জোর জবরদস্তি, মানে এই যে 172 রানে পাকিস্তান পৌঁছেছে, এটা পৌঁছতো না, ট্রাস্ট মি। এটা আবার একটা 120-130 রানের ম্যাচই হচ্ছিল। এটা জাস্ট লাক যে পাকিস্তান এত দূর চলে এসেছে। লাক নয়, ইন্ডিয়ান প্লেয়ার্সদের ফেলিয়ার যে পাকিস্তান এত রান করে দিয়েছে, ইন্ডিয়াকে অহেতুক 17-18 ওভার অবধি ম্যাচটা খেলতে হলো, আদারওয়াইজ কোনো কারণ নেই। তো এবার যদি আমি ম্যাচের ব্যাপারে একটু কথা বলে নিই, তো দেখুন, সাহিবজাদা ফারহান বলে যে প্লেয়ারটা পাকিস্তানের হয়ে আজকে ভালো করেছে, তাকে কিন্তু ক্রেডিট দিতে হবে। এবং যারা যারা বলছে যে পাকিস্তান, বা বলতে চাইছে, পাকিস্তানের তরফ থেকেই বলবে যারা বলবে, বা বাংলাদেশের তরফ থেকে বলতে পারে কিছু লোক, যে পাকিস্তান আজকে খুব চেষ্টা করেছে, খুব এই করেছে, খুব ওই করেছে। তো হ্যাঁ, চেষ্টাই করতে পারে, বিকজ অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের খেলা হলে জিম্বাবুয়ে চেষ্টাই করতে পারে। যদি জিতে যায় তো সেটা একটা মিরাকেল হয়। সেরকমই একটা মিরাকেল কিছু এক্সপেক্ট করছিল হয়তো পাকিস্তান, আদারওয়াইজ ম্যাচ জিততে পারতো না। মানে আনটিল আনলেস 200 মেরে দেখ, এবং সেটা এই পিচে সম্ভব হতো না। লিটারেলি শিবম দুবেকে আসতে হলো। আচ্ছা, এবার আসি ফাকার জামানের ক্যাচটা নিয়ে। ইজ ইট নট আউট অর আউট? তো দেখুন, সেটা বলাটা চাপ, বাট ইয়া, কনক্লুসিভ এভিডেন্সের একটু অভাব ছিল, বাট স্টিল যতটা এভিডেন্স দেখেছি আমার মনে হয়েছে ওটা আউট। যাদের নট আউট লেগেছে, নট আউট লাগতে পারে, বাট আফটার অল ইটস আম্পায়ার ডিসিশন, সেটা নিয়ে অহেতুক ড্রামা করার কোনো সিন হয় না। একটা উইকেটের জন্য তোমরা ম্যাচ হারতে পারো না, একটা সিচুয়েশনের জন্য, তাও সেটা তখন এসছে যখন তুমি জাস্ট ফার্স্টেই ব্যাট করছিলে, মানে জাস্ট কিছু রানই করেছিলে। সো এনিওয়ে, এছাড়া বুমরার আজকে খুব ব্যাড ডে গেছে, সেটা নিয়ে আমার মনে হয় না চাপ নেওয়ার কিছু আছে। 1-2 দিন ব্যাড ডে যেতেই পারে। বুমরার ওপর একটু হয়তো প্রেশার এসে গেছে নিজেকে পারফর্ম করার বা কিছু এর। আমি বলবো বুমরাকে একটু রিল্যাক্স রাখা দরকার আমাদের, অ্যান্ড বুমরাকে একটু চিল রাখা দরকার। লাইক চাইলে বাংলাদেশের ম্যাচে রেস্ট দিয়ে দিতে পারো ইফ ইউ ওয়ান্ট, কারণ একটা ম্যাচ তো আমরা জিতেই যাবো দুটো ম্যাচের মধ্যে, তো আমরা চাইলে একটা রেস্ট দিতেই পারি বুমরাকে ছেড়ে। আদারওয়াইজ বুমরা খেললে খেলুক, বাট বুমরা এক্সট্রা করার চক্করে কোনো ইঞ্জুরি নিয়ে না নিক, এটাই চাইবো। কারণ ওয়ার্ল্ড কাপের আগে অ্যান্ড টেস্ট সিরিজ যেগুলো আসছে সেগুলোর আগে আমরা বুমরাকে কিন্তু ফিট চাই। যাই হোক, আমি ড্রপ ক্যাচের কথা যদি বাদও দিই, তাও পাকিস্তান যে রানটা করেছিল সেটা অ্যাভারেজ রান ছিল, এটা আমার মনে হচ্ছিল। কারণ পিচ অনেকটাই বেটার ছিল, যে যাই বলুক, পিচ অনেক বেটার ছিল, অনেক বেটার লাগছিল, টার্ন হচ্ছিল, বাট স্টিল
খেলতে সুবিধা হচ্ছিলো। আর এটাও ভুলবেন না যে ইন্ডিয়া টিম অনেক দিন ইউএইতে থেকে নিয়েছে এবং অনেক দিন খেলে নিয়েছে, ইউএইতে অনেক লম্বা প্র্যাকটিস ইন্ডিয়া টিম করেছে। সো ইন্ডিয়া যে হ্যাবিচুয়েট হয়ে গেছে সেটা কিন্তু তাদের খেলা দেখে বোঝা যাচ্ছে, কারণ আমরা কিন্তু আগে দেখেছি ইন্ডিয়া টিমকে ইউএইতে স্ট্রাগল করতে। তো আদারওয়াইজ অভিষেক শর্মা আর গিলকে নিয়ে কিচ্ছু বলার নেই। দো পাঞ্জাবি মুন্ডে আয়ে আর চিড় ফাড় কে রাখ দিয়ে, মানে এটা ছাড়া আর কিছু বলার নেই। দে আর সো গুড, মানে এরকমই কিছু আমি একটা এক্সপেক্ট করছিলাম যে কমন আমাদের এটাই কিছু একটা করতে হবে যাতে আমরা ম্যাচটাকে ওয়ান সাইডেড আবার বানিয়ে দিই, অ্যান্ড সেটাই ওরা করলো। অ্যাবসলুটলি ব্রিলিয়েন্ট। মাঝখানে গিলের যে হ্যামস্ট্রিংটা এলো তার জন্যই উইকেটটা আই গেস পড়লো, কারণ একটা মুভমেন্টে ব্রেক এসে গেল। আদারওয়াইজ আমার মনে হয় 9-8 উইকেটে উইন হয়ে যেত। তার জন্য একটা ছোটো একটা কোল্যাপস হলো যে সূর্যাও আউট হয়ে গেল চট করে এসে। ঠিক আছে, সূর্যার আমরা জানি মাঝে মাঝে খুব কম বানায় আর মাঝে মাঝে খুব বেশি বানায়, বাট সূর্যাকে কিন্তু একটু কনসিস্টেন্টটা হতে হবে। সেই আগের মতো ব্যাপারটা একটু যেন মিসিং। ভাই অভিষেক শর্মা কি প্লেয়ার, কি ক্লিন হিটার। মানে আমি আগে ভাবতাম যে আচ্ছা 6 ওভার পর অভিষেক শর্মা কী করবে, বাট ও বুঝিয়ে দিয়েছে যে 6 ওভারে ও যদি একবার সেট হয়ে যায় না, মানে 6 ওভারে যদি ও নিজের খেলাটা খেলে সেট হয়ে যেতে পারে, দেন 6 ওভারের পর ওর জন্য পাওয়ার প্লেই চলবে, ও ওর মতোই খেলবে। আজকে একটু ও মানে দোনোমনোতে আউট হয়ে গেল শটটা মারতে গিয়ে, বাট যদি একটু ক্লিয়ার মাইন্ডে খেলতো, যদি একটু মানে মারবো মারবো এটার জায়গায় যে আমি শেষ করব এই ইন্টেন্টে খেলতো, তাহলে বেটার হতো। আমার মনে হয় যে জন্য হ্যারিস রফের সাথে ওর ঝামেলাটা হলো, যার জন্য ওর একটু রাগ হয়ে গেল, তো সেটা যদি না হতো তাহলে হয়তো ও আজকে সেঞ্চুরি করে দিত। সেটা যে করলো না বিকজ একটা রাগে চলে গেছিলো, যেটাও পোস্ট ম্যাচে বলেওছে যে আমি বড্ড বেশি ফিউরিয়াস হয়ে গেছিলাম। তো সেটাই ওর ক্ষেত্রে দেখা গেছে, এটাই কারণ। না হলে ওই রকম একটা 6 এত সুন্দর ক্লিন হিট মারার পর ওই বলটাতে ওই শটটা মারা উচিত হয়নি। রাদার দেন ও মিড অন লং অনের ওপর থেকে তুলে দেওয়ার চেষ্টা করতে পারতো, যেটাও একটা খুব ভালো শট মেরেছিল ইউএইর এগেনস্টে। সেই শটটা মারতে পারতো, যেটা লাগেনি, যেটা ও করতে পারেনি। এনিওয়ে কোনো অসুবিধা নেই। সঞ্জু স্যামসনের ব্যাটিংটা আমার সত্যি প্রবলেম করলো। প্রথম দিকে মনে হচ্ছিলো যে হ্যাঁ ঠিক আছে সঞ্জু স্যামসন আর তিলক ভার্মাই ফিনিশ করবে, বাট সঞ্জু হ্যারিস রফের একটা স্পিডি বল জাজ করতে পারলো না, অ্যান্ড দ্যাটস ভেরি ফুলিশ বল। আই মিন কোনো সেরকম কোনো বল ছিল না, জাস্ট একটা স্টক ডেলিভারি ছিল, সেটাকে মেরে দেওয়া যেত, মারলো না। এনিওয়ে আমি কি আর বলতে পারি, মানে খুবই দায়সারাভাবে খেলেছে। সঞ্জু স্যামসনকে নিয়ে প্রবলেম আছে, কারণ আমি এখন বুঝতে পারছি যে তিলক আর সঞ্জু এই জন্য মিডল অর্ডারে আছে, যাতে কোল্যাপস হলে বা কিছু হলে তারা যেন ম্যাচটাকে ধরে। বাট সঞ্জু কি সেটা করতে পারবে? আই রিয়েলি ডাউট। আমরা সঞ্জুর জায়গায় জিতেশকে ট্রাই করতে পারি, রাদার দেন হার্দিককে আমরা প্রমোট করতে পারি। হার্দিক অনেকবার, যেমন কোহলি আর হার্দিক মিলে ম্যাচ জিতিয়েছিল মেলবোর্নে, তো সেরকম কিছু হার্দিকের থেকে আমরা এক্সপেক্ট করতে পারি। বা অক্ষর প্যাটেল রয়েছে আমাদের কাছে, আমরা অক্ষরকে আগে পাঠাতে পারি। হোয়াট এভার, যাই হোক সেটা টিম ম্যানেজমেন্টের ডিসিশন। কারেন্টলি সঞ্জু স্যামসন আই থিঙ্ক এশিয়া কাপে তো চলে যাবে, বাট নট ইন ওয়ার্ল্ড কাপ প্লিজ। ওয়ার্ল্ড কাপে উই নিড আ বেটার পজিশন, মানে নয়তো সঞ্জু স্যামসনকে ক্ল্যারিটি দাও, কারণ 5-এ সঞ্জু স্যামসন ইজ ভেরি আনলাইকলি, তো সেখানে কেন খেলছে আই ডোন্ট নো। বাকি তিলক ইজ ভেরি গুড, ভেরি প্রমিনেন্ট। একটু সময় লাগে তিলকের সেট হতে, বাট একবার যখন সেট হয়ে যায় ওর আর ডিপেন্ড করে না যে পিচে কী হচ্ছে, ও নিজের একদম মুডে এসে যায়, আর ও হচ্ছে পারফেক্ট একদম যাকে বলে অ্যাঙ্কার রোল প্লে করতে পারে, অ্যান্ড হি ইজ আ পারফেক্ট অ্যাঙ্কার, পারফেক্ট ফিনিশার, মানে অ্যাঙ্কার করে ফিনিশ করা যেটা কোহলি করতো, সেই জিনিসটাই ও টি20তে করতে পারে ফর মি। আর হার্দিক পান্ডিয়া তো রয়েছে, মানে যেভাবে এসেই প্রথম বলে 4 মেরে পুরো প্রেশারটা রিলিজ করে দিল, একটু প্রেশার তৈরি হয়ে গেছিলো, সেটা রিলিজ করলো, সেটা খুব ভালো। পাকিস্তানের তরফ থেকে ভালো বোলিং একমাত্র হ্যারিস রফ করেছে, সেটা সত্যি চেষ্টা করছিল নিজের দেশের বাঁচাকুচা যে ইজ্জত আছে সেটাকে বাঁচানোর। শাহিন শাহ আফ্রিদি আই থিঙ্ক ফিনিশড, মানে ওই মিনোজদের এগেনস্টে খেলুক, ভালো করুক। ম্যাচটা সত্যি বলছি কোনো রাইভালরি নেই, অ্যান্ড যারা যারা ক্রিকেট অত রেগুলার ওয়াচ করেন তাদের জন্য আমার, রেগুলার ওয়াচ করেন না তাদের জন্য আমার অ্যাডভাইস, অ্যাভয়েড ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। সত্যি বলছি, আমি ক্রিকেট ফ্যান, আমার ক্রিকেট না দেখলে আমার ঘুম হয় না রাতে। এই যে কালকে ক্রিকেট ম্যাচ নেই, তো সেটা আমার জন্য খুবই কষ্টকর, বিকজ অ্যাট দি এন্ড মনে হয় কোথাও না কোথাও একটা ক্রিকেট ম্যাচ থাকতেই পারে, তো আমরা ওই জন্য না দেখে থাকতে পারি না। বাট যারা ক্রিকেট নিয়ে অত ভাবে না, জাস্ট ইন্ডিয়া পাকিস্তান হলে দেখতে বসে, তাদের বলবো বন্ধ করে দিন, ওই জিনিসটা আর আপনাদের জন্য নেই। আবার যখন ম্যাচ ইন্টারেস্টিং হবে দুটো টিমের মধ্যে, তখন আমরা জানিয়ে দেবো, পলিটিক্যালি সব কিছু ঠিক থাকলে তখন ম্যাচ হবে। এখন এই আননেসেসারি ম্যাচ করানোর কোনো মানে হয় না, আমি আগেও বলেছি এখনও বলছি, জাস্ট স্টপ ইট।